আজ মেয়ে প্রথমবার খাবে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই। অনেকে অনেক নামেই এটাকে আমার মেয়ে খাওয়ার থেকে বেশি দেখেই অনেকটা খুশি হয়ে গিয়েছে। এই জিনিসটা আজ প্রথমবার খাবে। কে এইরকম করতে দেখে আমাকে আমার ছোটবেলার কথা মনে পড়ে ভাই আর আমাকে এই জিনিসটা মেলাতে গেলে খেতেই হবে। আগে এই জিনিসগুলো মেলাতেই বেশি পাওয়া যেত, তাই এসেছিল গ্রামে বিক্রি করতে। সব থেকে শেষে একটা ছিল, সেটাই আমি নিয়েছি। আগে এই খাবারটা সব জায়গায় প্রায় পাওয়া যেত, এখন আর তেমন পাওয়া যায় না। হাওয়াই মিঠাই কিছুটা খেয়ে বরের জন্য রেখে দিলাম। এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটা নিমন্ত্রণ বাড়িতে। এইদিকে আমার ছোট্ট মেয়ে তোমাদের সবাইকে দিচ্ছে টাটা। আমার এই ছোট্ট মেয়েটারই সব থেকে ওখান থেকে এসে ওকে একটু বেদানা খেতে দিয়েছি, ও ওখানে কিছুই খায়নি। অন্য ফলগুলোর থেকে এই বেদানাটা খেতে একটু বেশি পছন্দ করে। সন্ধে প্রায় হয়ে গিয়েছে, তাই মেয়ে আর আমি একটু খাচ্ছি ঝুড়ি ভাত। পরে চলে যাব রাতের রান্নার জোগাড়ে। আজ করব গরুর দুধ আছে, রাতে দুধ রুটি খেয়ে নেব। দিয়ে অন্য কিছু করলে হয়ে যেত, কিন্তু আর কিছু করলাম না, তাড়াহুড়ো করে রুটি কটা। যেহেতু মেয়েকে নিয়ে একা হাতে করতে হচ্ছে, তাই রুটিটাই করলাম। তাই তো রুটিগুলো আগে থেকেই বেলে নিয়েছি, না হলে মেয়েকে নিয়ে বেলে ভাজা অসম্ভব। এখন রুটি কটা সেকে নিই। প্রথম তো আমার একটা রুটিও ফুলতো না, আর এখন রুটি বানাতে বানাতে অনেকটাই ভালো হয়েছে। এখন একটু হলেও ফোলে। রুটি জিনিসটা না ফুললে কিন্তু নরম হতে চায় না। আর শক্ত রুটি আমার বড়মশাই তেমন খেতে চায় না। করতে জানেন আমার মা, খুব সুন্দর রুটি করেন, একটা রুটিও মিস হবে না ফোলার থেকে। এদিকে আমি রুটি করে নিয়েছি, এইদিকে মেয়ে করছে একটু ওর লেখাপড়া। চলো তাহলে আজ আসি।